নমস্কার বন্ধুরা, আমার বাড়ি রান্নাঘরে আপনাকে স্বাগত। বন্ধুরা, বহুদিন পরে আরও একটা মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি একটু অন্যরকম, অন্য স্বাদের হতে চলেছে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক আজকে সম্পূর্ণ নিরামিষ কিন্তু খুব টেস্টি একটি রেসিপি। প্রথমে উনুনে একটা কড়াই বসিয়ে 2 কাপ জল দিলাম। এবারে গ্যাসের আগুনটা জ্বালিয়ে দিলাম। এবারে 1 চা চামচ নুন দিলাম, 1 চা চামচ চিনি দিলাম। জলটা গরম হলে চিনি এবং নুনটা জলের সাথে মিশে গেলে 1 কাপ সুজি দিলাম। সুজিটাকে কাইয়ের মতো করে রান্না করে নেব। সুজিটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে গ্যাসের উপর অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে 1 চা চামচ সরষের তেল দিলাম। তেলটা একটু গরম হলে সামান্য পাঁচফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হলে আগে থেকে সেদ্ধ করা আলু এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে 1 চা চামচ নুন দিলাম। হাফ চা চামচ লঙ্কার গুঁড়া দিলাম, হাফ চা চামচ জিরা গুঁড়া দিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়া দিলাম। এইবার এই সব কিছু একসাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা বড় বাটির মধ্যে 150 গ্রাম ময়দা নিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, হাফ চা চামচ চিনি দিলাম, সামান্য কয়েকটা ধনেপাতা কাঁচি দিয়ে এইভাবে কেটে এর মধ্যে দিয়ে দেব। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কেটে কেটে এর মধ্যে দিয়ে দেব। হাফ চা চামচ লঙ্কার গুঁড়া দেব। অল্প অল্প জল দিয়ে একটা চামচের সাহায্যে এই রকম একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে রান্না করা সুজিটা এই বাটির মধ্যে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু দলাই মালাই করে নেব। এবার একটা লেচির মতো বানিয়ে ছোট ছোট করে কেটে নেব। এবারে আলুর মধ্যে 1 মুঠো চানাচুর দিলাম। চানাচুরটাকে আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এবারে এই লেচির একটা টুকরোকে এইভাবে হাত দিয়ে চিপে চিপে চ্যাপ্টা করে তার মাঝখানে আলু মাখা দিয়ে এইভাবে পিঠার মতো করে মুড়ে দেব। এবারে এগুলোকে ছুরি দিয়ে এইভাবে কেটে দেব। এবারে ময়দার ব্যাটারের মধ্যে এগুলোকে ডুবিয়ে এগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি মুখরোচক স্ন্যাক্স। এবারে এই স্ন্যাক্স গরম গরম চাটনি অথবা সসের সঙ্গে খাওয়ার জন্য একেবারে তৈরি। বন্ধুরা, আজকে এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আর আমার বাড়ির রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।